দেখুন, বাড়ি নির্মাণ আপনি করছেন বা করতে যাচ্ছেন, এই দুটো ক্ষেত্রেই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মিস্ত্রিদেরকে বলেন, দাদা এই বাড়িটিতে কত রড লাগবে। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই মন দিয়ে দেখতে হবে। আমি যে হিসাবটা দেব, এই হিসাব 90 থেকে 90% বাড়ির হিসাব কিন্তু করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিছু হিসাব বাড়ির ডিজাইনের ওপর এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমি যেই টাই বিমের হিসাবটা দিচ্ছি এটা শুধুমাত্র 2 তলা বাড়ির জন্য। টাই বিমের জন্য স্পার 100 স্কোয়ার ফিটের জন্য 4 থেকে 5 পিস রড লাগবে। আপনার যদি 1000 স্কোয়ার ফিটের বাড়ি হয়, যদি আমরা সেখানে 5 পিস করে টাই বিমের রড হিসাবে দিই, অর্থাৎ নিচে 3খানা 12 রড, ওপরে 2খানা 12 রড দিই, তাহলে অ্যাভারেজ দেখবেন 4 থেকে 5 পিস 12 mm রড লাগছে 100 স্কোয়ার ফুটেতে। তাহলে 1000 মনে 10 দিয়ে গুণ, অর্থাৎ 4কে 10 দিয়ে গুণ করলে 40 পিস রড লাগবে 1000 স্কোয়ার ফিট বাড়িতে। এরপর আসছি টাই বিমের রিং। প্রত্যেক 100 স্কোয়ার ফিটেতে 4 পিস করে রিংয়ের রড লাগবে, অর্থাৎ 1000 স্কোয়ার ফিটেতে 40খানা রিংয়ের রড লাগবে। আমরা সাধারণত 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাই বিমটা দিয়ে থাকি 2 তলা বাড়ির জন্য, এবং সেখানে আমাদের দেখা যায় যে 7-9 রিং হয়। 7-9 রিংটাতে একটা রিংয়ের জন্য আমরা কত ইঞ্চি করে কাটিং করি? 7 + 7 14 ইঞ্চি, আর 9 + 9 18, তাহলে 14 + 18 32 ইঞ্চি, আর হুকের জন্য 3 ইঞ্চি 35 ইঞ্চি করে রডটা কাটিং করছি। সেখানে আমরা হিসাব করে দেখেছি যে প্রত্যেক 100 স্কোয়ার ফিটে 4খানা করে রিংয়ের রড লাগছে। তাহলে হিসাবটা জলের মতো পরিষ্কার করে দিলাম, এত সহজভাবে বাংলা ভাষায় শুধুমাত্র ইঞ্জিনিয়ার কার্তিকই বুঝিয়ে দেয়, সমস্ত ভিতরের ক্যালকুলেশনগুলো তুলে ধরে। আজকের পর থেকে আপনি ভেবে দেখুন তো, এই হিসাবটার জন্য আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না, মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করতে হবে না। ধরুন আপনি টাই বিম ঢালাই করছেন, আপনার বাড়ির স্কোয়ারটা হচ্ছে 800 স্কোয়ার ফিট। আপনি জানেন যে 100তে লাগে 4টা, তাহলে 800তে লাগে 4 দিয়ে গুণ করলেই 32 পিস রড কিনে নিয়ে চলে এলেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।